কমিশন নিশ্চিত করেছে যে নতুন ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে কার্যকর এবং ভোটারদের ২০০২ সালের ভোটার তালিকার পিডিএফ ফাইল দেখার সুযোগ করে দিয়েছে। প্রশ্ন, অভিযোগ এবং সমালোচনার ঝড়ের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন শুক্রবার বাংলার ভোটারদের জন্য ceo.westbengal.wb.gov.in নামে একটি নতুন ওয়েবসাইট চালু করেছে, যাতে তারা ২৩ বছর আগের ভোটার তালিকায় তাদের বা তাদের পিতামাতার নাম যাচাই করতে পারে। সোমবার নির্বাচন কমিশন বাংলার জন্য বিশেষ নিবিড় সংশোধনের ঘোষণা দিয়েছে, যেখানে ২০২৬ সালের গ্রীষ্মে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বাংলায় সর্বশেষ এত বড় আকারের অভিযানটি ২০০২ সালে হয়েছিল। নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত নিয়ম অনুসারে যাদের নাম বা তাদের পিতামাতার নাম ২০০২ সালের তালিকায় পাওয়া গেছে, তাদের ভোটার তালিকায় নতুন করে অন্তর্ভুক্তির জন্য নির্বাচন অফিসে কোনো নতুন নথি জমা দিতে হবে না। ২০০২ সালের ভোটার তালিকাটি নতুন গুরুত্ব পেয়েছে কারণ নির্বাচন কমিশন আগামী গ্রীষ্মের বিধানসভা নির্বাচনের আগে বাংলা জুড়ে প্রায় ৭.৬২ কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করে এসআইআর অভিযান পরিচালনা করছে। ২০০২ সালে বাংলায় প্রায় ৪.৫৮ কোটি ভোটার ছিল। ঘোষণার পর থেকে হাজার হাজার ভোটার তালিকায় তাদের নাম যাচাই করার চেষ্টা করেছেন, যা অনেকের কাছেই অ্যাক্সেসযোগ্য ছিল না। রাজ্য জুড়ে ব্যবহারকারীরা তালিকা অ্যাক্সেস করার সময় বারবার HTTP ত্রুটি ৪০৪ এবং পরিষেবা অনুপলব্ধ বার্তাগুলি রিপোর্ট করেছেন। সাইটটি মাঝে মাঝে কিছু ডিভাইসে খোলা হয়েছিল, কিন্তু সামগ্রিকভাবে অনিয়মিত ছিল। নির্বাচন কমিশনের মতে ট্র্যাফিকের অপ্রত্যাশিত বৃদ্ধির কারণে সার্ভার ক্র্যাশ ঘটেছে। হাজার হাজার মানুষ একই সাথে সাইটটি অ্যাক্সেস করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্র বা এনআইসি থেকে রাজ্য ডেটা সেন্টারে ডেটা স্থানান্তরও চলছে, যার ফলে সাময়িক ব্যাঘাত ঘটছে। কমিশন এখন আশ্বস্ত করেছে যে নতুন ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে কার্যকর এবং ভোটারদের ২০০২ সালের ভোটার তালিকার পিডিএফ দেখতে দেয়। একই সময় অনেক লোক লগইন করার চেষ্টা করছিলেন। সার্ভারগুলিকে শক্তিশালী করার জন্য কাজ চলছে। একটি হটলাইন ১৮০০-১১৯৫০০ ও চালু করা হয়েছে, যদিও অনেক কলকারী দীর্ঘ অপেক্ষার কথা জানিয়েছেন। এসআইআর ঘোষণার পর থেকে ২ জন আত্মহত্যা করে মারা গেছেন এবং তৃতীয়জন বেঁচে গেছেন। এই সিদ্ধান্ত ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে, কারণ তালিকায় নাম না পাওয়া গেলে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার বা অন্যান্য অধিকার হারানোর প্রকৃত ভয় রয়েছে। ক্ষমতাসীন তৃণমূল এই দুর্দশার জন্য বিজেপির ভয়ের রাজনীতিকে দায়ী করেছে। তালিকাটি অ্যাক্সেস করতে সক্ষম ভোটাররা আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন: পূর্ব সীমান্ত যুগের নাম খুঁজে বের করা। সীমান্ত নির্ধারণের পর নির্বাচন এলাকা এবং বুথের সীমানা পুনর্নির্ধারণের সাথে সাথে একবার ২০০৮ সালে এবং একবার ২০১৫-১৬ সালে সীমিত বেশ কয়েকজন ভোটার তাদের ভোট কেন্দ্র খুঁজে পেতে সংগ্রাম করেছেন। নির্বাচন কমিশন বলেছে যে উদ্বেগের কোনো কারণ নেই এবং চলমান এসআইআর প্রক্রিয়ার চলাকালীন সমস্ত যোগ্য ভোটার তাদের বিবরণ যাচাই এবং আপডেট করার সুযোগ পাবেন।